সো আগের সেই আলোচনায় আসি। এখানে কি করছিলাম, দেখছিলাম আমরা এটা হচ্ছে কি ইন্টারফেস ছিল আমাদের। ম্যানেজমেন্ট স্টুডিও, এখানে আপনি এসকিউএল কোয়ারি লিখছেন, এক্সিকিউট বাটনে প্রেস করছেন, এক্সিকিউট হয়েছে, ডাটাবেস রেসপন্স দিছে, আমরা সেটা দেখতে পাইছি। এখন আমি চলে আসি, আমাদের যদি এমন থাকে, একটু এরেজ করি, এখন আমি চাচ্ছি আমার সি শার্প অ্যাপ্লিকেশন থেকে এটার সাথে কমিউনিকেট করার জন্য। সেক্ষেত্রে আমার সি শার্প অ্যাপ্লিকেশন লেয়ার, এইটার সাথে যদি আমাকে কমিউনিকেট করতে হয়, এখন আমার কি কোনো ইন্টারফেস আছে? ইউজার ধরেন নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার দিছে, সেভ বাটনে ক্লিক করছে, এরপরে কি হলো, ডেভেলপার স্ক্রিনের ওপাশে বসে আছে। সেভ বাটন পাওয়ার সাথে সাথে ডেভেলপার কি করবে, ডাটাগুলো নিয়ে ডাটাবেজে ইনসার্ট করার জন্য আবার স্কেল করে লিখবে। ইজ পসিবল, তাই না? আমাকে সামহাও প্রোগ্রামেটিক্যালি সেটা ডিফাইন করতে হবে, কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করার যে প্রক্রিয়া, আমাকে সেই সি শার্প অ্যাপ্লিকেশনের থ্রুতেই সরাসরি ডাটাবেজের সাথে অপারেটিং সিস্টেম, এখানে আমাকে কে হেল্প করবে? অপারেটিং সিস্টেম। আমি অপারেটিং সিস্টেমের থ্রুতে ডাটাবেজে কমিউনিকেট করব, পাইপলাইন তৈরি করব। এই ক্ষেত্রে আমাকে যে কাজগুলো করতে হবে, আগে যেটা করছিলাম এখনও সেই কাজগুলোই করতে হবে। অর্থাৎ পয়েন্টগুলো দেখেন, কানেকশন, আপনাকে ডাটাবেজের সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে। এই পয়েন্টগুলো মনে রাখলে আপনার জন্য এনাফ। সো আপনাকে কানেকশন বিল্ড আপ করতে হবে ডাটাবেজের সাথে, কোয়ারি লিখতে হবে, যেটা সি শার্প অ্যাপ্লিকেশন থেকে লিখবেন। এই কোয়ারিটা এক্সিকিউট করতে হবে, এক্সিকিউট করার ব্যবস্থা করতে হবে। দেন আপনি যদি মেসেজ পান, সেই মেসেজ দিয়ে আপনি আপনার মতো আবার প্রসেসিংয়ে যেতে পারেন। নতুন একটা প্রজেক্ট নিচ্ছি, বলেন। লোকাল সার্ভার কীভাবে তৈরি করবেন? আপনি অলরেডি লোকাল সার্ভারই আছেন ধরেন পিসিতে। আপনি যখন ডাটাবেজে ইঞ্জিন কোথাও সেট করবেন, লোকাল সার্ভার ভুলে যান। ধরেন আপনার কোনো না কোনো পিসিতে ডাটাবেজ ইঞ্জিনটা আছে, এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে এখন আমার পিসিতে যেহেতু আছে, এটা আমার লোকাল পিসি, বাট এটা যদি আমার লন্ডনের কোথাও আছে, সেই ডাটাবেজে আপনি অ্যাক্সেস করতে চান আপনার অ্যাপ্লিকেশন দিয়ে, সেটা কি পসিবল না? অবশ্যই পসিবল। জাস্ট পিসির আইপি অ্যাড্রেসটা জানলে না। প্রতিটা পিসির একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, এবং সেটা আসলে তার লোকেশন। তো আপনি যদি আইপি অ্যাড্রেসটা জানেন, তাহলে সেই পিসির অ্যাক্সেস করতে পারবেন, বা তার সেই সার্ভারে অ্যাক্সেস করতে পারবেন। সেই সার্ভারে যে ডাটাবেজ আছে, সেই ডাটাবেজের ঠিকানা আপনাকে কিন্তু তারা দিয়ে দিবে, প্রোভাইড করবে। এটা সার্ভার অ্যাড্রেস। আমার এই পিসির ক্ষেত্রে আমার সার্ভার অ্যাড্রেসটা হচ্ছে লোকাল। আপনাদের ক্ষেত্রে এমন হতে পারে এসকিউএল এক্সপ্রেস, লোকাল / এসকিউএল এক্সপ্রেস লিখতে হতে পারে, আরও অনেক কিছু লিখতে হতে পারে, ডাজন্ট ম্যাটার, তাই না? সো উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন ওপেন করতেছি ভিজুয়াল সি শার্পে, এবং আমি লোকেশন চিনাই দিচ্ছি। আজকে যেই ফোল্ডারটা ক্রিয়েট করছি, এটার নাম দিচ্ছি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট অ্যাপ। আপনারা জানেন যে এই টেমপ্লেটের আন্ডারে যদি আমি ওপেন করি, সেই টেমপ্লেটে সে আমাকে জাস্ট একটা ফর্ম দিবে, এবং সেইটা ব্ল্যাঙ্ক ফর্ম, আপনি আপনার মতো সেটা ডিজাইন করতে পারেন। নাও আপনাদের যদি এই সকল এরিয়াও কারো কোনো কনফিউশন থাকে, আমাকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি রিভিউ করবো প্রয়োজনে। সো অ্যাট ফার্স্ট আমাদের দায়িত্ব কি? রিফ্যাক্টরিং করা, নামগুলো ঠিকঠাক করে নাও, তাই তো? ভিউ কোড করতেছি, এই ফন্টটার নাম আছে, আমি একটু বড় করে দেই।
সবাই দেখতে পাচ্ছেন আশা করি, না? পিছনে যারা আছেন দেখতে পাচ্ছেন কি? সেই ফর্মের নাম আছে ফর্ম 1। এটা আসলে আমার স্টুডেন্ট এন্ট্রি ফর্ম হবে। সেক্ষেত্রে আমি এই ফর্মের নাম দিচ্ছি, কি নাম হবে আপনারা সাজেস্ট করেন? স্টুডেন্ট, ওকে, স্টুডেন্ট ইনফরমেশন ইউআই হতে পারে, স্টুডেন্ট এন্ট্রি ইউআই হতে পারে, তাই না? রিফ্যাক্টর, রিনেম। আমি জানি না কি প্রবলেম ক্রিয়েট হয়েছে। So let's try again. Files still read only. Maybe read only কোথাও read only mode open হয়েছে। সবই ঠিক আছে দেখতেছি এনিওয়ে। সো আমি ম্যানুয়ালি ট্রাই করি, ওকে? আমি জানি না ওই এররটা কেন দিছে, আমি এখনো জানি না। সো আমরা যদি ট্র্যাক করতে পারি তাহলে হয়তো বের করতে পারবো। এটা রিশার্পারের কারণে হতে পারে, অর ভিজুয়াল স্টুডিওর কারণে হতে পারে। আমি ভিজুয়াল স্টুডিও ধর্ণা দিছি, রিশার্পারের কাছে ফেল করে ভিজুয়াল স্টুডিওর কাছে এখানে লিখছি স্টুডেন্ট এন্ডি ওয়াই, দেন কন্ট্রোল ডট দিছি, সে আমাকে সাজেশন দিছে রিনেম করবো কিনা সব কিছু, আমি রিনেম কমান্ড দিছি, সব সে রিনেম করে দিছে। ফাইলের নামটা রিনেম হয় নাই, সো এটা একটু রিনেম করে নিচ্ছি। এবার চলে আসেন ফর্মের ক্ষেত্রে। এটা কিভাবে কপি পেস্ট করলে? হ্যাঁ, কন্ট্রোল সিভি দিলে কি হয়ে যায়? হয়ে যাবে। আপনি কন্ট্রোল সিভি করেন অথবা কন্ট্রোল চেপে ধরে টানেন, যাই করেন কাজ করবে আর কি। ইভেন আপনি এই ফর্ম থেকে কপি করে আরেকটা ফর্মে গিয়ে পেস্ট করতে পারবেন। সো এখন আমি জাস্ট নামগুলো ঠিক করে দিচ্ছি, ওকে? রেজিস্ট্রেশন নাম্বার, টেক্সট বক্স,
মেবি এটা হবে কি অ্যাড্রেস, তাই তো? সরি, এটা না, টেক্সট। যেহেতু অ্যাড্রেসের লাইন বড় হতে পারে, আমি ইউজারকে সেই ফ্লেক্সিবিলিটি দিচ্ছি। এখানে মাল্টি লাইন অপশন আছে প্রপার্টিতে, এটা ট্রু করে দিলেই সে কাজ করবে। অন্যগুলো টানাটানি করলেও বড় হবে না, বাট এটা মাল্টি লাইন ট্রু করে দিলে এরিয়া পাবেন। সো এই প্রশ্নটা দেখে আমি আপনাদের একটা ব্রেক দিব। আজকে সারাদিন ব্রেকের মানে আমি কিছুক্ষণ ক্লাস নিব, আপনাদের কিছুক্ষণ ব্রেক দিব, চা নাস্তা খেয়ে আসবেন, আবার ব্রেক দিব, সারাদিন এভাবে চলবে। ইভেন আপনাদের যদি তারপরও ঘুম পায় আমারে বলবেন, আমি ব্রেক দিয়ে দিব, ঠিক আছে? না, আজকে আপনাদের স্বাধীনতা দিবস আর কি, কিন্তু ছুটি চায়েন না প্লিজ, তাহলে আমি বিপদে পড়ে যাবো। ওকে, অ্যাড্রেস টেক্সট বক্স। ও, খেলা চলতেছে নাকি? আচ্ছা, আমাকে সাইট বলেন, আমি ওপেন করে রাখতেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। সো সেভ, তাই না? আমার যেটা গোল সেটা হচ্ছে যে আমি ইউজারের কাছ থেকে, ইউজার ইন্টারফেস থেকে নেম, রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাড্রেস নিব। সেই বাটনে ক্লিক করলে সেটা ডাটাবেসে ইনসার্ট হবে। কোন ডাটাবেসে? একটু আগে যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছি। ফাইন। সেভের ক্ষেত্রে আপনারা জানেন একটা ইভেন্ট তৈরি করতে হয়, এই যে ইভেন্ট লিস্ট আছে, তাই না? আমি যদি ক্লিকের উপর ডাবল ক্লিক করি, সে আমাকে একটা কোড এরিয়া দিবে। তার মানে হচ্ছে সেভ বাটনে ক্লিক করলে যে ধরনের ঘটনাগুলো ঘটবে সেটা আসলে এই ইভেন্টটা ডিটারমাইন করবে। সো ডাবল ক্লিক করতেছি, সে আমাকে একটা কোড এরিয়া দিচ্ছে, তাই তো? সেভ বাটন ক্লিক, অর্থাৎ আমি ক্লিক করলে এখানে যা লিখবো সেই ঘটনাগুলোই ঘটবে। অর্থাৎ এখানে আমি লিখবো এখন সেভ করার কোডটা। প্রাইমারিলি আসেন, জাস্ট আমি বড় করে, সবাই কি দেখতে পাচ্ছেন? আমি জানি না, নাকি আরো বড় করতে হবে? ওকে, স্ট্রিং নেম ইকুয়াল টু নেম টেক্সট বক্স ডট টেক্সট, নেম নিলাম। ডাটাগুলো নেওয়া শেষ, এখন এগুলো জাস্ট কোয়ারির মাধ্যমে সেভ করার পালা। আপনার কোয়ারি অলরেডি জানেন, তাই না? কোয়ারিটা আগে লিখি, স্ট্রিং কোয়ারি ইকুয়াল টু, কোয়ারি কি হওয়া উচিত ছিল? ইনসার্ট ইনটু টেবিল নেম। সো আমাদের টেবিল নেম আমরা অলরেডি জানি, স্টুডেন্টস। দেন কানেকশন ধরেন বিল্ড আপ করি না, এখন আমি জাস্ট কোয়ারিটাকে লিখে রাখতেছি। তারপর আস্তে আস্তে কানেকশন বিল্ড আপ করলাম, সেই কানেকশনে কোয়ারিটা দিলাম। এটা জাস্ট একটা স্ট্রিং, এছাড়া কি আর কিছু? আমি একটা কোয়ারি লিখতেছি, একটা স্ট্রিং লিখতেছি, একটা স্ট্রিং লাইনে কিছু একটা লিখে রাখতেছি। ভ্যালুস ঠিক সিনট্যাক্স অনুযায়ী যদি আমি আগাই, প্রথম প্লেস হোল্ডার 0, এটা নিয়ে কাজ করছেন কখনো? অনেকে করছেন, অনেকে করেন, আমি দেখাই দিচ্ছি। 1 printf %d মনে আছে কি করতো? %d প্লেস হোল্ডার, নাথিং এলস, সে একটা প্লেস হোল্ডার, তাই তো? এখানেও সি শার্পের এরকম প্লেস হোল্ডার বসানো যায়। যদি আপনি সিনট্যাক্সের ভিতরে আর স্ট্রিংয়ের ভিতরে কোনো একটা প্লেস হোল্ডার রাখতে চান, যার ভ্যালু আপনি পরে বলে দিবেন, সেই সকল ক্ষেত্রে ওয়ে হচ্ছে, আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছি, সিনট্যাক্স সিঙ্গেল কোটেশন, বাট এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি 0 দিবেন, এর মানে হচ্ছে আসলে সে বুঝে না এটা আসলে 0 নাম্বার প্লেস হোল্ডার। দেন তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 দিবেন, 1 নাম্বার প্লেস হোল্ডার। এভাবে করে
সে আসলে বুঝে না, এবং এটা অবশ্যই আপনার জিরো থাকতে হবে সেক্ষেত্রে। এটাকে বলা হয় ফরম্যাটেড স্ট্রিং, ফরম্যাটেড স্ট্রিং। এবং না, মানে টেবিলের কলাম তো তার জায়গায় আছে, জাস্ট আমরা সিরিয়ালটা মেনটেন করতেছি। এখন তো আমি ভ্যালু বলে দিই নাই, জাস্ট তিনটা ভ্যালু হবে, এটা তো আমরা জানি। নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস। 0 1 সরি 3 বলতেছি কেন, 2 0 1 2 তিনটা আমার প্লেস হোল্ডার। এটাকে আমি বলতেছি ফরম্যাটেড স্ট্রিং। এখন 0 যে একটা প্লেস হোল্ডার, 1 যে একটা প্লেস হোল্ডার, 2 যে একটা প্লেস হোল্ডার, এটা বোঝার জন্য আপনাকে যে জিনিসটা লিখতে হবে স্ট্রিং ডট ফরম্যাট। এটা লিখলে এটার ভিতরে যদি আপনি এই স্ট্রিংটাকে দিয়ে দেন তাহলে সে বুঝে নেবে এগুলো আসলে প্লেস হোল্ডার। এই দেখেন সবুজ কালার হয়ে গেছে এখন, তাই না? ভ্যালুস, আমার স্ট্রিং লেখা শেষ, এটুকু আমার স্ট্রিং। ইনসার্ট ইনটু স্টুডেন্টস ভ্যালুস 0 1 2। সো সিঙ্গেল কোটেশন কার? আমার কোয়ালিটি সিনট্যাক্স, কিন্তু এছাড়া কিন্তু আমি অন্য কোনো কারণে দেইনি। এখন এই জায়গার ভ্যালুগুলো আমাকে বলে দাও। স্ট্রিং লেখা শেষ, আগে যেমন পার্সেন্ট ডি আপনি স্ট্রিং লেখা শেষ করার পর আপনি ভ্যালুগুলো দিন, এখানেও তাই করবেন। সো প্রথম ভ্যালু আমাদের কি হবে? নেম, তারপরেরটা রেজিস্ট্রেশন নাম্বার, তারপরেরটা অ্যাড্রেস। সি শার্পে যে সুবিধাটা আছে, মানে এই প্লেস হোল্ডারের ক্ষেত্রে আপনি যদি এখন এখানে 1 দেন, এখানে 0 দেন, কি হবে? নেমটা বসবে এইখানে, রেজিস্ট্রেশন নাম্বার বসবে এইখানে। বুঝা যাচ্ছে কি? এইখানে যে সিরিয়াল, এই সিরিয়ালই আছে 0 1 2। এই সিরিয়ালের অনুযায়ী নেম কি সবার আগে? তাহলে 0 নম্বর কোথায় বসাইছেন? এইখানে। তাহলে 0টা এখানে বসে যাবে। ইটস এ প্লেস হোল্ডার, নাথিং এলস। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার মানে হচ্ছে সে জাস্ট একটা জায়গা নিয়ে আসছে যে এখানে আমার ভ্যালু আসবে, এক্সপেক্ট করতেছে কোনো না কোনো ভ্যালু আসবে এখানে পরবর্তীতে। সেই ভ্যালু সিরিয়াল তো আপনার এখানে বলে দিতেই হবে, ভ্যালুগুলো আপনি পরে বলে দিচ্ছেন। এটা একটা ওয়ে। আমি জাস্ট উল্টায় পাল্টায় দিয়ে দেখাচ্ছি, এছাড়া কিছু না। সো এইটা 0 1 2 সিরিয়ালটা বলে দিচ্ছেন। কনফিউশন আছে কোনো? হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি উনি যেটা বলতেছেন যে যদি আমি সব প্লেস হোল্ডার ইউজ না করি, আমি নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস ইউজ করি, তাহলে কাজ করবে কিনা? অবশ্যই কাজ করবে, বাট সেক্ষেত্রে আপনার স্ট্রিং কনকাটেনেট করতে হবে। ডাটাবেজে এখনো কোনো কিছু যায় নাই, কিন্তু এটা জাস্ট স্ট্রিং এর ক্ষেত্রে বলতেছি। কিন্তু ডাটাবেজ আমি জাস্ট এটা একটা ধরেন একটা লাইন লিখছি, স্ট্রিং লিখছি, এছাড়া কিছু না। প্লেস হোল্ডার মানে হচ্ছে, আমি আবারও বলি, 0 নম্বর একটা পার্সেন্ট ডি প্রিন্টের কি করতেন? পার্সেন্ট ডি ক্রিয়েট করছেন মানে কি? ওইখানে পরবর্তীতে কোনো একটা ভ্যালু আসবে, একটা প্লেস হোল্ডার ক্রিয়েট করে রাখছেন। এক্ষেত্রেও তাই হচ্ছে, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে ইটস এ স্ট্রিং অপারেশন, নট ডাটাবেজ অপারেশন। সি শার্পের ক্ষেত্রে যদি ইউজ না করেন তাহলে আমি দেখাই ইউজ না করলে কি হচ্ছে। মানে ইউজ না করলে তো কাজ অবশ্যই করবে। আমি যদি এখানে নেমটা নিয়ে আসি, ভ্যালুসের ভিতরে আমি চাচ্ছি তো এইটাই, ভেরিয়েবল থেকে ভ্যালু এখানে আসবে। বাট যদি আপনি এভাবে আনেন, কি হচ্ছে? নেমটা একটা স্ট্রিং হয়ে গেছে, তাই না? সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইখানে স্ট্রিং শেষ করতে হবে, দেন জাস্ট ভ্যালুর আগ পর্যন্ত স্ট্রিং শেষ করতে হবে, দেন নেমটা কনকাটেনেট করতে হবে, স্ট্রিং এর সাথে যোগ করে দিতে হবে, দেন আবার স্ট্রিং শুরু করতে হবে। বুঝা যাচ্ছে কি? দেন আবার এখানে স্ট্রিং এর এই পোর্শনটুকু শেষ করতে হবে, বুঝা যাচ্ছে কি? সেক্ষেত্রে আপনাকে আর ফরম্যাটেড স্ট্রিং কিছু ইউজ করতে হবে না। এটা যখন আমার দিয়ে লেখাইছে না, আমি ওদিকে যাচ্ছি না, ঠিক আছে? সো স্ট্রিং ইনসার্ট ইনটু ভ্যালুস, দেন সিঙ্গেল কোটেশন। আমার এটা কার? কোয়ারির সিনট্যাক্সের জন্য আমি লিখছি, কোয়ারির জন্য এটা দরকার হবে। আর এই ডাবল কোটেশন এখানে কেন লিখছি?
এইটুকু হচ্ছে একটা স্ট্রিং, তাই তো? দেন কিছু একটা জিনিস বাইরের জিনিস অ্যাড হবে, ভেরিয়েবল অ্যাড হবে, তাই আমি এইটুকু আমার স্ট্রিং আলাদা করে রাখতে হয়েছে। দেন এই ভেরিয়েবলটা আমি তার সাথে এখন যোগ করা শুরু করছি। পরবর্তীতে আমি আবার স্ট্রিং এরিয়া নিলাম, ভেরিয়েবলের সাথে যোগ করলাম, এভাবে করে যোগ করে একটা বড় স্ট্রিং তৈরি হচ্ছে। এটা কি ক্লিয়ার সবার কাছে? কোনো কনফিউশন আছে কারো কাছে? ওইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, দুইটা ওই রাইট। জাস্ট আপনার স্ট্রিংটা বিল্ড আপ হইলে বুঝা যাচ্ছে কি? এখন আর ওইদিকে যাব না, ঠিক আছে? প্লেস হোল্ডার ভালো ছিল, এটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না। কারণ প্লেস হোল্ডার অনেক সময় হিউম্যান রিডেবিলিটি নষ্ট করে। 0 1 2 কোথায় কি আছে বোঝা যায় না, কোনো কারণে যদি ওলট পলট হয় তাহলে কিন্তু শেষ। নেমের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার ঢুকে যাবে, রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় নেম ঢুকে যাবে। এইটা হচ্ছে হিউম্যান রিডেবিলিটি ক্লিয়ারিটি ইনশিওর করে। অর্থাৎ আমার নেম প্রথমে থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে থাকবে, অ্যাড্রেস তারপরে থাকবে, জাস্ট ক্লিয়ারিটিটা ইনশিওর করে। সো আপনি কোন অ্যাপ্রোচে আগাবেন এটা আপনার উপর, বুঝাচ্ছে? সো আমাদের পার্ট কি কি ছিল মনে আছে কি? প্রথমে কানেকশন বিল্ড আপ করা। আমরা এখন সার্ভারের সাথে কি কানেকশন বিল্ড আপ করছি? এখন সার্ভারের সাথে আমরা কানেকশন বিল্ড আপ করি নাই। সো আসেন আমরা প্রোগ্রামেটিক্যালি কিভাবে কানেকশন বিল্ড আপ করতে হয় সেটা দেখি। ইউজার ডিফাইন টাইপ নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে, তাই তো? এখন আমাকে কেউ না কেউ তো হেল্প করতে হবে, একটা ইন্টারফেস তো আমার লাগবে প্রোগ্রামেটিক্যালি, যাতে আমি তার সাথে কমিউনিকেট করতে পারি। সি শার্পের ক্ষেত্রে আমাকে যে এই হেল্পটা করে আমার সার্ভারের সাথে কানেকশন বিল্ড আপের জন্য, সেটা হচ্ছে এসকিউএল কানেকশন। এটা আসলে ডটনেটই প্রোভাইড করতেছে আমাদের, বুঝতে পারতেছেন কি? ডটনেটের একটা ইউজার ডিফাইন টাইপ সে, এবং সে আসলে আমাকে এই হেল্পটা করে যাতে আমি ডাটাবেসের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারি। যে কোনো ডাটাবেসের না, এসকিউএল সার্ভারের এসকিউএল ক্ষেত্রে কানেক্ট করার জন্য আলাদা প্রোভাইডার আছে, এগুলোকে বলা হয় প্রোভাইডার, কানেকশন প্রোভাইডার। সো এসকিউএল কানেকশন হচ্ছে এমন একটা ক্লাস আর এমন একটা ডাটা টাইপ যে আসলে আমাকে হেল্প করবে এসকিউএল সার্ভার ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য। এসকিউএল কানেকশন, সো আমার সেক্ষেত্রে আমি কি করব? অবশ্যই আমাকে ভেরিয়েবল নিতে হবে ইকুয়াল টু নিউ এসকিউএল কানেকশন, এবং দেন কারণ আপাতত ফাঁকা আছে থাকলো। পয়েন্ট হচ্ছে এই যে কানেকশন আমি বিল্ড আপ করবো, কোথায় বিল্ড আপ করবো? কোন সার্ভারে? ওকে, সো আসেন কি কি বলতেছেন একটু নোট করি। সো কানেকশন কোথায় বিল্ড আপ করবো? আমি লিখলাম হোয়ার সার্ভার, তাই তো? সো আমার সার্ভার লাগতেছে, সার্ভার জানা লাগতেছে, কোন সার্ভারে আমি কানেকশন বিল্ড আপ করবো, 1 2 হচ্ছে আমার আর কি জানা লাগবে? ডাটাবেস জানতে হবে। যদি ডাটাবেসের কোনো অথেন্টিকেশন থাকে তাহলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড জানতে হবে। সো আমি 3 নম্বর পয়েন্ট লিখলাম অথেন্টিকেশন, অর্থাৎ ডাটাবেস যে সবসময় ওপেন থাকবে এমন তো না, বা কোনো সময় ডাটাবেস ওপেন থাকে না, কারণ ডাটাবেস ইজ এ রেস্ট্রিকশন থিং, তাই না? কারণ একটা বিজনেস বা একটা প্রোডাক্টের ইম্পর্টেন্ট ইনফরমেশন কোথায় থাকে? ডাটাবেসে থাকে। যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে এমন অ্যাক্সেসিবিলিটি থাকে না। সেক্ষেত্রে ডাটাবেসে অবশ্যই, যেমন আপনি কোনো একটা সিস্টেমে অ্যাক্সেস করতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করেন, ডাটাবেসের ক্ষেত্রেও এরকম অথেন্টিকেশন সিস্টেম আছে। এই কারণে আপনাকে কোনো কোনো অথেন্টিকেশনের থ্রুতে আসতে হবে। উইন্ডোজের ক্ষেত্রে 2 ধরনের অথেন্টিকেশন ইউজ করা যায়, মানে আমাদের এসকিউএল সার্ভারের ক্ষেত্রে। একটা হচ্ছে আমি যখন আমার উইন্ডোজে লগ ইন করছি, আমি যখন আমার উইন্ডোজে লগ ইন করছি তখন আমি কোনো না কোনো ইউজারের পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করছি আমার এই উইন্ডোজে। সো আমার যে অথেন্টিকেশন আছে, একটা হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন, আর একটা কি এসকিউএল সার্ভারের নিজস্ব অথেন্টিকেশন। এই যে হোয়ার কথাটা বললাম, এবং এখানে কি কি উল্লেখ চলে আসলো? সার্ভার, ডাটাবেস এবং অথেন্টিকেশন। এই 3টা জিনিস যদি আপনি কানেকশনকে প্রোভাইড করতে পারেন তাহলে সে ওই ডাটাবেসে কানেক্ট করতে পারবে। এই ইনফরমেশনগুলো আপনি যেভাবে প্রোভাইড করবেন এটার নামই হচ্ছে
কানেকশন স্ট্রিং, যেই স্ট্রিং এর মাধ্যমে আপনি আপনার কানেকশন ইনফরমেশন প্রোভাইড করেন আর ঠিকানা প্রোভাইড করেন, যে আমার ডাটাবেজ এখানে আছে, আমার সার্ভার এখানে আছে, ডাটাবেজ এখানে আছে এবং তার অথেন্টিকেশন প্রসিডিউর এটা। সো ইজিলি আমার সিস্টেম থেকে আমি ওইখানে কানেক্ট করতে পারবো। ঠিক এই ইনফরমেশনগুলোই আমাকে প্রোভাইড করতে হবে প্রোগ্রামেটিক্যালি। অর তাহলে আপনার কোশ্চেন থাকতে পারে ম্যানেজমেন্ট হিস্ট্রিতে কখন দিছিলাম না, আবার দেখাই দিই। ডিসকানেক্ট করলাম, এবার এখানে দেখেন ক্লিক কানেক্ট করতে যাচ্ছি, এখন কানেক্ট করাটা আপনাদের দেখাচ্ছি। সো কানেক্ট, সে জানতে চাচ্ছে কি সার্ভার নেম এবং অথেন্টিকেশন আপাতত, কারণ এখন আমি ডাটাবেজ ইঞ্জিনে কানেক্ট করতেছি, নট ডাটাবেজে। কিন্তু যখন আমি প্রোগ্রামেটিক্যালি কানেক্ট করব, আমি পার্টিকুলার ডাটাবেজে কানেক্ট করতেছি, বুঝা যাচ্ছে কি? সেক্ষেত্রে আমি এখন ডাটাবেজ ইঞ্জিনে কানেক্ট করলাম এবং আমি ডাটাবেজ ইঞ্জিনের ডাটাবেজ পাইলাম ম্যানুয়ালি, বাট প্রোগ্রামেটিক্যালি আমাকে অবশ্যই ডাটাবেসটা বলে দিতে হবে। সেই ক্ষেত্রে আসেন আগে কানেকশন স্ট্রিংটা তৈরি করি। কানেকশন স্ট্রিং আসলে আপনাকে কোনো না কোনো স্ট্রিংয়ে রাখতে হবে। সো এই ক্ষেত্রে যে জিনিসটা উল্লেখ্য সেটা হচ্ছে সার্ভার ইকুয়াল টু, আমার ক্ষেত্রে কি, আবার দেখে আসি। আপনার যদি কনফিউশন থাকেন সার্ভার কি কানেক্ট করতে যাবেন, এখানে যেটা বলা আছে সেটা কপি করে ওইখানে পেস্ট করে দেবেন আপনাদের ক্ষেত্রে আর কি। লোকাল, ওকে। তারপরে আসে ডাটাবেজ। আমার ডাটাবেজের নাম কি মনে আছে কি? ইউনিভার্সিটি ডিবি। এবার আসেন অথেন্টিকেশন। সো অথেন্টিকেশনে আপনার যদি ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড থাকে আপনি সেটা প্রোভাইড করতে পারেন। আমি আমার ক্ষেত্রে কিভাবে ঢুকছিলাম, অথেন্টিকেশন, উইন্ডোজ অথেন্টিকেশন, ওকে। সেক্ষেত্রে আপনি যে কথাটা লিখবেন, ইন্টিগ্রেটেড সিকিউরিটি মানে কি, যে সিকিউরিটিটা আমার সাথেই আছে, তাই না, ওএস এর সাথেই আছে, এটা আমি ট্রু করে দিলাম। তার মানে ওএস এর সিকিউরিটি সে ইউজ করবে, আমার কাজ শেষ। যদি আপনার ডাটাবেসের সিকিউরিটি থাকতো আপনি ইউজার আইডি পাসওয়ার্ড বলে দিতেন, ওইখানে বলে দিতেন, ইন্টিগ্রেটেড সিকিউরিটি লাইনটা আসতো না। হ্যাঁ, ইউজার আইডি লিখতে হবে তারপর পাসওয়ার্ড, তখন এই লাইনটা আসতো না, তখন আসতো ইউজার আইডি ইকুয়াল টু অমুক, পাসওয়ার্ড ইকুয়াল টু তমুক, ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু, ওকে। কানেকশন স্ট্রিং, আমি আমার কানেকশন স্ট্রিংটা প্রোভাইড করতেছি, যার ফলে এখন আমার এই এসকিউএল কানেকশন জানে সে কোন কানেকশনে এই কানেকশন বিল্ড আপ করবে, এবং এই কানেকশনটা আমি কোথায় পাবো, এই ভেরিয়েবলের কাছে পাবো। ভেরি গুড, আমার প্রথম পার্ট কমপ্লিট, কানেকশন বিল্ড আপ কমপ্লিট। সেকেন্ডলি ছিল কোয়ারি, সো কোয়ারিটা এখানে আমি নিয়ে আসি। এখন এখানে কানেকশন চেক করার তো কিছু নাই, আপনি প্রোগ্রাম লিখতেছেন, আপনাকে রান না করলে তো আপনি চেক করতে পারবেন না। সো যদি চেক করতে আপনাকে কোনো না কোনো রান রাখতে হবে, রান অপশন রাখতে হবে। নো, আপনি যে কোনো একটা থ্রুতে ঢুকতে হবে, কারণ দুইটা অথেন্টিকেশন দিয়ে আপনি আসলে কি করবেন, লাভ নাই তো। আপনার তো জাস্ট অ্যাক্সেস দরকার, ধরেন আপনার একটা জায়গায় ঢুকতে গেলে পাসকোড আছে, তো ভিআইপি পাসকোড আছে, নর্মাল ইউজার পাসকোড আছে। ধরেন আপনি একই সাথে ভিআইপি এবং আপনি একই সাথে মেম্বার, আপনি কি দুইটা দিয়ে পাঞ্চ করবেন? হয় আপনি ভিআইপি হিসেবে ঢুকবেন, নাহলে আপনি মেম্বার হিসেবে ঢুকবেন। এটা অনেকটা এরকম, বুঝা যাচ্ছে? এমন করা যায় না অনেকগুলো পাসওয়ার্ড রাখা যায়, ধরেন আমি ভুলে গেলাম, রাখতে পারেন, ওইটার জন্য আলাদা একটা ডাটাবেস মেনটেন করতে পারেন, ঠিক আছে। পাসওয়ার্ড ডাটাবেস মেনটেন করলেন, অসম্ভব কিছু না, অথেন্টিকেশন একের বেশি দুইয়ের বেশি হতে কোনো সমস্যা নেই। আপনি তো আপনার মতো অথেন্টিকেশন আপনি প্রোভাইড করবেন, ঠিক আছে। মানে
ওনার যে কোশ্চেন ছিল আমি একই সাথে একই অথেন্টিকেশন দিয়ে ঢুকবো কিনা, মানে একই সাথে দুইটা ইউজার দিয়ে ঢোকার তো কোনো মানে নাই সিস্টেমে, অ্যাম্বিগুইটি তৈরি হবে। আপনি কোনো সময় কোনো সেটিংয়ে দেখবেন না যে একই সাথে দুইটা ইউজার হিসেবে ঢোকা যাচ্ছে, সম্ভব না। অনেকে ফেসবুকে করেন, কি করেন, 5-6টা ব্রাউজার ওপেন করেন, 5-6টা ইউজার দিয়ে অ্যাক্সেস করতেছেন, প্রতিটা ব্রাউজারে একটা করে ইউজার, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু একটা ব্রাউজারে তো একটা ইউজারই আছে, তাই না? এনিওয়ে, আবার যারা জানতেন না তারা আবার এখন বলবেন যে ভাইয়া এটা তো জেনে শিখে গেছি। এনিওয়ে, সো এসকিউএল কানেকশন আমি ক্রিয়েট করলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি ওই প্রশ্নে আসি, কানেকশন কোয়ারি নাও এক্সিকিউট। সো আমি এসকিউএল সার্ভারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সিকিউট করছিলাম কি, নিজের হাত দিয়ে ক্লিক করে, ক্লিক করার পরে সে ওইটা নিয়ে কাজ করতে পারছে। বাট আমাকে যদি প্রোগ্রামেটিক্যালি কাজ করতে হয় সেক্ষেত্রে আমাকে কারো না কারো ধর্ণা দিতে হবে, কোনো না কোনো কমান্ড এক্সিকিউট করাইতে হবে। সো এসকিউএল কমান্ড আসলে সেই হেল্প করে। আপনি যে কোনো কোয়ারি এসকিউএল কমান্ডের মাধ্যমে এক্সিকিউট করেন, যে কোনো কোয়ারি। সো সি শার্পের ক্ষেত্রে যে রুলগুলো আছে, এসকিউএল কানেকশন যে কোনো কানেকশন নিয়ে কাজ করে, এসকিউএল কমান্ড যে কোনো কোয়ারি এক্সিকিউট করে ওই কানেকশনের থ্রুতে, বুঝা যাচ্ছে? সো আমি কমান্ড তৈরি করলাম, কমান্ড অবজেক্ট ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড। এক্ষেত্রে আপনি যে জিনিস দুইটা দিয়ে দিবেন তাকে, কোয়ারি এবং কানেকশন, এইভাবেও দেওয়া যায়। আপনাদের সাথে কি প্রপার্টি নিয়ে আলোচনা হয়েছে? প্রপার্টি নিয়ে আলোচনা হয়েছে, মানে এনিওয়ে, সো এইভাবে তো আলোচনা হয়েছে যে কিভাবে আপনি কনস্ট্রাক্টর নিয়ে কথা বলছেন জানি। এনিওয়ে, যখন আপনি ইউজার ডিফাইন টাইপ তৈরি করেন তখন আপনি এই ইনফরমেশনগুলো তাকে দিয়ে দিতে পারেন। এসকিউএল কমান্ডের ক্ষেত্রে কোয়ারি এবং কানেকশন। কারো কোনো কনফিউশন আছে এই পর্যায় পর্যন্ত? আমি একটু লজিক্যাল কথা বলি। কানেকশন তৈরি করছি, কোয়ারি লিখছি, এখন ওই কোয়ারি এবং কানেকশনকে ইউজ করে তো আমি সেটাকে এক্সিকিউট করব। এই কারণে কমান্ডকে আমি সেই জিনিসগুলো বলে দিচ্ছি। প্রথমে আপনাকে কোয়ারি বলতে হবে, তারপরে কানেকশন। নাও এক্সিকিউট করার পালা। সো এক্সিকিউট করতে গেলে আপনাকে যে শর্তগুলো পূরণ করতে হবে সেটা হচ্ছে এই কানেকশনটা অবশ্যই ওপেন থাকতে হবে। কারণ এখন আপনি ডাটাবেজের সাথে কথাবার্তা বলতেছেন, ডাটাবেজের সাথে কথাবার্তা বলতেছেন। সো ডাটাবেজের সাথে কথাবার্তা বলতে গেলে সেই কানেকশনটা ওপেন করতে হবে, আগে ওয়্যার কানেকশন তৈরি করতে হবে। এগুলো আসলে এতক্ষণ আমরা কানেকশন করতে যা যা লাগে সেই জিনিসগুলো করলাম। অনেকটা এক্সাম্পল দেই। কারোর সাথে আপনি কথা বলবেন, সো তাকে আগে অ্যাট ফার্স্ট আপনি ডায়াল করতে হয়, ফোন দিতে হয়, কল গেছে, সে রিসিভ করছে, দেন কানেকশনটা ওপেন হয়েছে। তারপর আপনি কথাবার্তা বললেন, ব্লা 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 ব্লা, তারপরে আপনি ফোন কেটে দিলেন, কানেকশন ক্লোজ হয়ে গেল। কিন্তু যদি আপনি কানেকশনটা ওপেনই রেখে দেন, ফোনটা ধরেই রেখে দেন, তার কাছে কি আর অন্য কোনো ফোন রিসিভ করা সম্ভব? বা আপনি কি অন্য কোনো ফোন রিসিভ করতে পারবেন? ডাটাবেজের ক্ষেত্রে সিস্টেমটা এরকম। অর্থাৎ আপনি ডাটাবেজের সাথে কানেকশন ওপেন করছেন, আপনি সেটা কানেকশন ক্লোজ করেন নাই, সে আপনার সাথে কথা বলেই যাচ্ছে এবং তার পক্ষে আপনার অন্য কোনো কল রিসিভ করা সম্ভব না। ওয়েটিং, কল ওয়েটিং। আচ্ছা, যাই হোক, ভালো বুদ্ধি। এখন ওইটা আপনারা অ্যাপ্লাই করেন। আপনারা সফটওয়্যার ডেভেলপার হইতেছেন, ডাটাবেজে কেউ ওয়েটিং সার্ভিস চালু করা যায়, এটা দেখেন। এনিওয়ে, সো হ্যাপি পথে আগাই। কানেকশন আপনাকে ওপেন করতে হবে এবং অবশ্যই সেই কানেকশন ক্লোজ করতে হবে। কেন করতে হবে আপনি বুঝতেছেন? যদি আপনি কানেকশন ক্লোজ না করেন সেই রিসোর্স আর আপনি ইউজ করতে পারতেছেন না। আমি কানেকশন যেটা বানাইছিলাম সেই কানেকশন এখন ওপেন করব, ওপেন। দেন শর্ট টাইমে আমি কমান্ডটা এক্সিকিউট করে দিব। সো কমান্ড ডট এক্সিকিউট নন কোয়ারি, ওকে। দেন আমি কানেকশন ক্লোজ করে দিব। অর্থাৎ আপনি যত কম সময় কানেকশনটা ওপেন রাখবেন তত ভালো না? কারণ পরবর্তী আরেকটা কোয়ারি যদি আসে সেটা সে সময় দ্রুত এক্সিকিউট হবে। এখন ধরেন আপনি কানেকশন ওপেন করলেন অনেক আগের লাইনে, তার ভিতরে ফরেস অনেক কিছু ফরেস ঘুরতেছে, অনেক লুপিং করতেছেন, কিন্তু সেগুলো আসলে কানেকশনের সাথে রিলেটেড না। তার ফলে কি হবে? কিছু সময় তো আসলে কানেকশনটা বিজি থাকে। এর ভিতরে যদি অন্য কোনো এক্সিকিউশন পয়েন্ট এখানে এসে হাজির হয়, ওই ডাটাবেজে কানেক্ট করতে চায় আপনার এই অ্যাপ্লিকেশন থেকে,
সে কিন্তু ব্লক হয়ে যাবে। বুঝা যাচ্ছে কি? এই কারণে কানেকশন উইন্ডোটা যত কম রাখা যায় তত ভালো। কানেকশন ক্লোজ করে দিলেন, আপনার কাজ শেষ। এখন মনে আছে কিনা এক্সিকিউট করছিলাম, একটা মেসেজ দিছিল কয়টা রো এফেক্টেড হয়েছে, তাই তো? সেইটা আসলে এখন আমাদের প্রোভাইড করবে এই কমান্ডটা। এক্সিকিউট যখন করবেন তখন যে মেসেজ পাইছেন, সো যখন আপনি এই কমান্ড ডট এক্সিকিউট অন করে দিবেন, সে আপনাকে রিটার্ন করবে কয়টা রো এফেক্টেড হয়েছে, এবং আপনি ইন্টিজার দিয়ে রিসিভ করতেছেন। বুঝা যাচ্ছে? বলেন কেন দেওয়া হয়েছে? এসকিউএল কমান্ডের মধ্যে দেওয়া হয়েছে এই কারণে যে এসকিউএল কমান্ড আপনাকে হেল্প করবে। আপনি যে কোয়ারিটা লিখছেন এবং আপনি যে কানেকশনটা তৈরি করছেন, এটা দুটো তো আলাদা জিনিস। কোয়ারি আপনি লিখছেন, কানেকশন আপনি তৈরি করছেন, আলাদা জিনিস। এখন এই কোয়ারিটারে এই কানেকশনে এক্সিকিউট করতে হবে। এই এক্সিকিউট করতেছে যেই পার্সনটা, সেটা হচ্ছে এসকিউএল কমান্ড। এটা আসলে ডেলিগেট হিসেবে কাজ করতেছে। কমান্ডের কাজ হচ্ছে এক্সিকিউট করা, কানেকশনের কাজ হচ্ছে কানেকশন বিল্ড আপ করা, কোয়ারির কাজ হচ্ছে কোয়ারি, জাস্ট একটা স্ট্রিং। এই তিনটাকে সমন্বয় করতেছে এসকিউএল কমান্ড। সে কানেকশন নিছে, কোয়ারি নিছে, ডাটাবেস এক্সিকিউট করতেছে, ডাটাবেস থেকে রেসপন্স পাচ্ছে, আমাকে সেটা আবার রিপ্রেজেন্ট করতেছে। পয়েন্ট কি সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? ওকে, হ্যাঁ, লজিক্যালি এক্সিকিউট করে হওয়ার কথা, কিন্তু কেন অন করে দিছে এটা আমি ভুলে গেছি, আমার মনে ছিল। মেবি নন মানে কিন্তু নন না, ওই নন না, আপনি যে নন ভাবতেছেন ওই নন না, এটা আসলে নাম্বার অফ কোয়ারি, এরকম কোনো একটা ব্যাপার আছে। ঠিক আছে, এক্সিকিউট কোয়ারি বলে কিছু নাই এখানে, এক্সিকিউট করে বলে কিছু নাই, কোনো মেথড নাই এর ভিতরে, ইউজার ডিফাইন টাইপের ভিতরে। ঠিক আছে, এক্সিকিউটের কি কি আছে? নন কোয়ারি অ্যাসিং, এন্ড এক্সিকিউট নন কোয়ারি, অনেক কিছু আছে। জাস্ট আপনারা এটা জেনে রাখেন, আপনার এই ধরনের কোয়ারি এক্সিকিউটের জন্য আপনাকে এই এক্সিকিউট নন কোয়ারি ইউজ করতে হবে। বাট এটা আবার মিসকনফিউশন, মানে কনসেপশন তৈরি করেন না যে এইটার মানে হচ্ছে ওই নন, NONE, ওইটা হচ্ছে নান, এক্সিকিউট নান কোয়ারি। ঠিক আছে, না কোনো কোয়ারি সে এক্সিকিউট করবে না, ওইটা কিন্তু না। এনিওয়ে, আমরা যে পোর্শনে ছিলাম আবার রিক্যাপ করি। ফর্ম লিখছিলাম, প্রথম থেকে আসবো নাকি এখান থেকে বলবো? এখান থেকেই বলি, অ্যাপ্লিকেশন লেভেলে ফর্ম লিখছিলাম, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, এই তিনটা ফিল্ড আমরা লিখছি। সেই ফিল্ডের ভ্যালুগুলো আমি স্ট্রিং এর মাধ্যমে রিসিভ করছি। দেন আমার কানেকশন বিল্ড আপ করা দরকার, কারণ আমরা চেকলিস্ট তৈরি করছিলাম যে আসলে একটা ডাটাবেসে কানেকশনের ক্ষেত্রে কি কি জিনিস লাগে। সো কানেকশন কোয়ারি এবং সেই কোয়ারি এক্সিকিউট। ওকে, সো এই ক্ষেত্রে কানেকশন তৈরি করার জন্য আমাদের একটা জিনিস দরকার হয়ে পড়ছিল, কানেকশন স্ট্রিং। কারণ কোন কানেকশনে সে আসলে এই কানেকশনটা কোন লোকেশনে সে আসলে এই কানেকশনটা তৈরি করবে, এই কারণে সার্ভার, সেক্ষেত্রে যা যা লাগে, সার্ভার, ডাটাবেস এবং অথেন্টিকেশন। কোনটা কথা বলছেন? এই টোটালটাই আপনি কি করবেন? ওকে, সো আমরা আসি, ওখানে আসি, মানে আপনার কথা অনুযায়ী আমি আসি। ডাটাবেস, ইউনিভার্সিটি ডিবি, প্রপার্টিজ, নেম, এটা না, এটা তো আমি ইউজ করছি, এটাই আমি ইউজ করছি, এই ডাটাবেসটা আমি ইউজ করছি। কানেকশন স্ট্রিং মানে হচ্ছে জাস্ট ডাটাবেসের নাম দিয়ে তো আসলে আমার অ্যাড্রেস করা সম্ভব না, ডাটাবেসটা কোথায় আছে এটা তো আমাকে জানতে হবে। সেজন্য আপনাকে সার্ভার বলে দিতে হবে। সার্ভার হচ্ছে কোথায় আছে ডাটাবেসটা, নেম হচ্ছে আপনার ওই ডাটাবেসের নামটাই আমি এখানে ইউজ করছি। ওকে, দেন অথেন্টিকেশন, খুবই সিম্পল, কমপ্লিকেট করার কিছু নাই। এখন এই কানেকশন ভ্যারিয়েবলটা রেডি ফর কানেক্টিং টু দ্যাট ডাটাবেস, এখনো কিন্তু সে কানেকশন বিল্ড আপ করে নাই। বুঝা যাচ্ছে কি? লাস্ট 5 মিনিট, সো প্লিজ গিভ ইউর কনসেন্ট্রেশন টু মি। সো এখনো সেই ডাটাবেস কিন্তু কানেকশন বিল্ড আপ করে নাই,
পয়েন্ট হচ্ছে আমি এখন কি করলাম, রেডি করলাম, না কোয়ারি লিখলাম। কোয়ারি লেখার জন্য ইনসার্ট ইন দি স্টুডেন্ট ভ্যালুস, সেই এগুলো আপনারা জানেন, আমরা কেন লিখতেছি এটা আপনারা জানেন। দেন এগুলো এক্সিকিউট করার জন্য আমরা কমান্ড লিখলাম, এসকিউএল কমান্ড ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড, কানেকশন ওপেন করলাম। কেন? কারণ হচ্ছে এখন আমরা ডাটাবেসের সাথে কথা বলতে হবে। সো ডাটাবেসের কানেকশন ওপেন করলাম, কথা বলা শেষ, এক্সিকিউট করলাম, দেন কানেকশন ক্লোজ করে দিলাম। আমি ডাটাবেসের কাছ থেকে কোনো একটা রেসপন্স অবশ্যই পাবো, কয়টা রো এফেক্টেড হয়েছে সেটা আমি কোথায় রাখছি, রো এফেক্টেড এই ভেরিয়েবলে। তাহলে আমি চেক করতে পারবো কি ডাটাবেসে আসলে ইনসার্ট হয়েছে কি হয় নাই, কার মাধ্যমে, এই ভেরিয়েবলের ইউজ করে। বলেন হ্যাঁ তা হবে। আবার যদি এভাবেও দেখেন, ইফ রো এফেক্টেড, যেটা ইন্টিজার আমি জানি সে ইন্টিজার পাঠাবে, সো ইফ রো এফেক্টেড ইজ গ্রেটার দ্যান 0, তার মানে কি আমার একাধিক রো এফেক্টেড হয়েছে। 0 রো এফেক্ট হওয়া মানে কি ডাটাবেসে কোনো হিট করে নাই, কিন্তু যদি একাধিক রো আমার এফেক্ট করে তার মানে কি ডাটাবেসে হিট করছে, তাই না? সো আমি বলতে পারি ইফ শো সেভ অন ইনসার্টেড কারণ আমার তো অবশ্যই এটা ইনশিওর হইতে হবে যে আসলে ডাটাবেসে সেটা ইনসার্ট হয়েছে। আন্দাজে লাইনগুলো এক্সিকিউট করলাম, তারপরে বললাম ইনসার্ট সাকসেসফুলি, কাজ হবে না, তাই না? বলেন সেটা যদি দেখতে চান, এটা আসলে ইউজারের তো জানা দরকার নেই। ইউজারের জানা দরকার কি, সেই ইনফরমেশন যেগুলো প্রোভাইড করছে, সে ইনফরমেশন যেগুলো প্রোভাইড করছে সেগুলো ঠিক আছে কিনা। যদি রো এফেক্টেড ইজ গ্রেটার দ্যান 0 না হয় তার মানে কি, মানে ইনসার্শন হয় নাই, তাই না? আপনি চাইলে দেখাতে পারেন ইউজারকে যে আমার ডাটাবেসে 50টা রো এফেক্টেড হয়েছে। ইউজারের কাছে এটা কোনো ফ্যাক্ট, ইউজার এটা কোনো কেয়ার করবে? ইউজার বলবে আই ডোন্ট কেয়ার, 50টা রো কি 100টা রো, আই ডোন্ট কেয়ার, আমার ডাটা কি সেভ হয়েছে, তাই না? ইউজার এটাই বলবে, কারণ ইউজার, আপনি প্রোভাইডার, আপনি ডেভেলপার, আপনি আপনার প্রোডাক্ট ডেভেলপার। ইউজারের কাছে 50টা 100টার কোনো ফ্যাক্ট তার দরকার না, তার দরকার সেভ কি হয়েছে। ওকে ফাইন, ওগুলো নিয়ে আপনি যা খুশি করেন। সরি ওইটাই আর কি, ইউজারের কিন্তু কনসার্ন, ইউজার এইভাবেই কথা বলে যে আপনি ডাটাবেসে কই রাখছেন না কি রাখছেন না আকাশে তুলে রাখছেন ডাটা, আমার দেখার ব্যাপার না। জাস্ট আমার ডাটা দরকার হইলে ডাটা আমাকে দিলে হইলো, আর ডাটা আমার ইনসার্ট হইলেই হইলো। সো আসেন, নেম, নেম দিলাম আকরাম, রেজিস্ট্রেশন নম্বর 003, অ্যাড্রেস যশোর, সেভ। যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে সে বলবে ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, সো ইনসার্ট সাকসেসফুলি সে আমাকে জানাইছে। এখন ডাটাবেসে গিয়ে আমরা দেখে আসি যে আসলে ইনসার্ট হয়েছে কিনা। কোয়ারিটা কি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, এক্সিকিউট, তাই না? কাজ হয়েছে। কারো কোনো কনফিউশন আছে এই সেকশনে? সো আপনার ব্রেকে চলে যান, 11টা বাজে। কয় মিনিটে ব্রেক দিব? আজকে আপনারা অনেক ব্রেক পাবেন, ঠিক আছে? সো আপাতত 20 মিনিটের ব্রেকে যান একবারে।